কোনো ধরনের সিন্ডিকেটের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না। মাদকের সিন্ডিকেট, কোনো ড্যান্ডিখোর, কোনো গাঁজাখোর, কোনো টোকাইদের ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না। মূল আমাদের যে দাবি ছিল সেটা হচ্ছে নিরাপদ ক্যাম্পাস, কিন্তু আমরা দেখেছি আমরা যখন ডাকসুতে নির্বাচিত হওয়ার পর আমাদের অভিযান শুরু করি, আমি সর্বমিত্র চাকমা এবং এবি জুবের ভাই, আমরা প্রতিদিন প্রতি রাতে আমরা ঘুম নেই, পানি নেই, খাওয়া নেই, আমরা অভিযান চালাচ্ছি ক্যাম্পাসের মধ্যে। ভবঘুরে থেকে শুরু করে স্ট্রিট ফুডের দোকান থেকে শুরু করে আপনার টোকা থেকে শুরু করে গাঁজাখোর থেকে শুরু করে মাদকদ্রব্য মাদকসেবী থেকে শুরু করে যখন আমরা উচ্ছেদ করা শুরু করি, তখন কতিপয় বাম শিক্ষার্থী মিলে, যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের দুঃখ, তারা মিলে আপনার হকারদের সাথে নিয়ে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপটের সাথে তারা মিছিল করেছে। এটা আমরা প্রক্টর অফিসে আমরা আমাদের যারা স্যার আছেন, যারা আপনার এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি যারা আছেন, তাদের সাথে আমরা মিটিং করেছি। আমরা আমাদের দাবি জানিয়েছি যে সকল শিক্ষার্থী এই সকল বিষয়ের সাথে জড়িত ছিল তাদেরকে 6 মাসের জন্য আমরা সাময়িক বহিষ্কার আমরা চেয়েছি, এবং পরবর্তীতে তাদের উস্কানি তদন্ত স্বরূপ তদন্ত করে তাদেরকে যত সম্ভব সর্বোচ্চ শাস্তির আওতায় আমরা নিয়ে আসতে আমরা আমাদের দাবি জানিয়েছি। ক্যাম্পাসে একটা অভিযান হয়েছে, যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সমস্ত অবৈধ দোকান, ভ্রাম্যমান দোকান, যাদের উপরে ভর করে মেনলি হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড্রাগ ডিলিং হয়, সিন্ডিকেট চলে, এই সমস্ত দোকানগুলোকে ভেঙে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে। সো সন্ধ্যা পরে দেখতে পেলাম এই ভেঙে দেওয়ার ফলে যারা সম্ভাব্য ক্ষতির সম্মুখীন হয়েছে, হয়তোবা যারা হচ্ছে এই সমস্ত দোকানের উপর ভিত্তি করে কমিশন খেত, অথবা যারা হচ্ছে এইসব দোকানকে কেন্দ্র করে মাদকের সিন্ডিকেট করতো, এই সমস্ত কিছু লোকজন তারা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আবার বাম সংগঠনের সাথে জড়িত। এরকম কিছু শিক্ষার্থীরা উস্কানি দিয়ে এই সমস্ত ভবঘুরে পাগল মাদকাসক্ত টোকাই হকারদেরকে ক্যাম্পাসের মধ্যে জড়ো করে মিছিল করে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করেছে। একই সাথে যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আইন প্রয়োগ করেছে, ডাকসু বডি এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাদের যে সিদ্ধান্ত, আইনি সিদ্ধান্ত, সেটার বিরুদ্ধে তারা বিরুদ্ধাচরণ করেছে। সো এটার পরে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা ডাকসুর উদ্যোগে আমরা তো তাৎক্ষণিক বের হয়ে এটার প্রতিবাদ জানাই, এবং হচ্ছে এখানে এসে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা হচ্ছে জবাবদিহির আওতায় নিয়ে আসি, তাদের সাথে আমরা কথা বলি, যে তাদের সাথে কথা বলার মাধ্যমে আমরা হচ্ছে 24 ঘন্টা সময় দিয়েছি। 24 ঘন্টার মধ্যে যে সমস্ত ক্যাম্পাসের কিট, আমি বলবো ক্যাম্পাসের কিট, শিক্ষার্থী না, ক্যাম্পাসের কিট, যারা হচ্ছে ক্যাম্পাসের পরিবেশকে ঠিক রাখতে চায় না, মাদকের সিন্ডিকেট গড়ার সম্ভাবনা আছে, দোকান থেকে কমিশন খাওয়ার সম্ভাবনা আছে, এই সমস্ত শিক্ষার্থীদেরকে যাতে করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আইনের আওতায় নিয়ে আসা হয়, সেইটা আমরা দাবি জানিয়েছি। একই সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন এই ধরনের কোনো ধরনের পারমিশন ছাড়া অবৈধ দোকান না বসে, কোনো ধরনের সিন্ডিকেট না চলে, সেইটাও যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এনশিওর করে, সেটাও আমরা দাবি জানিয়েছি। একই সাথে আজকের এই ব্রিফ থেকে আপনাদেরকে আমি আশ্বস্ত করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু হয়েছে, এরপর থেকে আমি আশ্বস্ত করছি আপনাদেরকে, কোনো ধরনের সিন্ডিকেটের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না। মাদকের সিন্ডিকেট, কোনো ড্যান্ডিখোর, কোনো গাঁজাখোর, কোনো টোকাইদের ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না। ক্যাম্পাসের কিটেরা, ক্যাম্পাসের নর্দমেরা, নেশাখোরদের দালালেরা সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেগে থাকা অবধি তোমরা হচ্ছে ক্যাম্পাসে মাদকের সিন্ডিকেট গড়ে তুলবা, দোকান থেকে অবৈধ কমিশন খাবা, সেই দিন শেষ। কান্নাকাটি যেটা করা ফেসবুকে করো, কিন্তু ক্যাম্পাসের মধ্যে এসে এই ধরনের মব সৃষ্টি করবা, হাঙ্গামা করবা, আমরা কিন্তু ঘুমিয়ে থাকবো না।